গরমের মধ্যে যেসব খাবারগুলো খেলে একদম শান্তি লাগে সেটার মধ্যে অন্যতম হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। বাসায় আমি একদম স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করেছিলাম এই মালাই আইসক্রিম। এটা খেতে কিন্তু অনেক মজা, আর সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চুলায় হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এটাকে অনেকক্ষণ নেড়ে নেড়ে একদম বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কনডেন্স মিল্ক দিয়ে যে এইভাবে এত মজার আইসক্রিম তৈরি করা যায় সেটা কিন্তু আমি তৈরি না করলে বুঝতেই পারতাম না। তো এরপরে হচ্ছে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে একদম নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা নাড়া কিন্তু থামানো যাবে না, থামালে হচ্ছে নিচে একদম লেগে যাবে। এরপর এখানে আধা কেজি দুধ আমি একটু গরম করে নিয়েছিলাম, কারণ আমারটা বরফ ছিল। দুধটা ঢেলে দিব। এখন হচ্ছে আবারও নাড়াচাড়া করতে হবে যাতে সেই ক্যারামেলটা, কনডেন্স মিল্কের ক্যারামেলটা এই দুধের সাথে একদম ভালোভাবে মিশে যায়। তো অনেকক্ষণ নাড়াচাড়ার পরে যখন এটা একদম ভালোভাবে দুধের সাথে ক্যারামেলটা মিশে গেছে, তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 5 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে এটা কম বা বেশি দিতে পারেন। এই রেসিপিতে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করা লাগবে না, কারণ কনডেন্স মিল্ক যেহেতু ব্যবহার করা হচ্ছে, আর কনডেন্স মিল্কে তো অনেক মিষ্টি থাকে, তো সেই মিষ্টিটাতেই আইসক্রিমটা একদম পারফেক্টভাবে হয়ে যায়। এরপরে অনেকক্ষণ জাল দেওয়ার পরে দুধটা একটু ঘন হয়ে আসলে আমি চুলাটা অফ করে দিব, মানে আমার হয়ে গেছে। এরপরে যেই লিকুইডটা ছিল সেটা ঠান্ডা করে আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনারা এখানে চাইলে যে কোনো মোল্ডে ঢালতে পারেন, অথবা কাপেও করেও এটা তৈরি করতে পারেন। এটা কিন্তু বরফের মতো শক্ত হবে না, নরম নরম হবে। খেতে অনেক মজা লাগছে আমার কাছে। আমার বাসায় 2 দিন ছিল এই আইসক্রিমটা, আমি একটু পরপরই ইচ্ছা করছে যে এটা নিয়ে নিয়ে খাই। এরপরে আইসক্রিমের উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে নিয়েছি, আর একটু ছিদ্র করে সেটাতে আইসক্রিমের যে কাঠিগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। এইটার সাথে কিছু ঢাকনা ছিল, ওগুলো না ব্যবহার করে আমি আইসক্রিমের কাঠিটাই ব্যবহার করেছি। আমার বাসায় আরেকটা আইসক্রিমের মোল্ড ছিল, সেটাতেও আমি বাকিটুকু ঢেলে নিচ্ছি। আমার আধা কেজি দুধ দিয়ে মোট 12টা আইসক্রিম হয়েছে এইরকম 2টা মোল্ডে। আপনাদের এটা কম বেশি হতে পারে, সাইজের উপর ডিপেন্ড করে। এরপরে এটার সাথে ঢাকনাগুলো দিয়ে নিচ্ছি। এই আইসক্রিম মোল্ডটা কিন্তু অনেক আগের, এগুলো আগে এরকম আইসক্রিম মোল্ড মায়েরা কিনে আনতো, আর আমাদের ট্যাঙ্ক দিয়ে তারপর হচ্ছে আইসক্রিম বানিয়ে দিত, সেটাই তখন অনেক মজা লাগতো। যাই হোক, আমি এখন এগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। 12 ঘন্টার মতো আমি রেখেছিলাম। এরপরে এগুলো একদম সেট হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসে পানি নিয়ে একটু ভিজিয়ে তারপরে আইসক্রিমটা খুলছি। এভাবে হচ্ছে আমি বাকি আইসক্রিমগুলো খুলে নিব। আপনারা যখন যেটা লাগবে তখন সেটা বের করে খেতে পারেন। আমি ভিডিও করার স্বার্থে এখানে আইসক্রিমগুলো মোল্ড আউট করতেছি। এরপর আমার যে আরেকটা আইসক্রিমের মোল্ড ছিল ওইটা থেকেও আইসক্রিমগুলো মোল্ড আউট করলাম। প্রথমে একটা ঠিক মতোই মোল্ড আউট হয়েছে, বাকিগুলো মোল্ড আউট হতে একটু সমস্যা হচ্ছিলো, তাই আর এদিকে আমার এই আইসক্রিমগুলো গলে যাচ্ছিলো, তাই তাড়াতাড়ি করে আমি এই আইসক্রিমগুলো নিয়ে ভিডিওটা শেষ করলাম। এই যে আইসক্রিমটা খেতে আসলে অনেক মজা হয়েছিল। আপনারা এটা ট্রাই করতে পারেন বাসায়। বাচ্চারা বড়রা এটা সবাই পছন্দ করবে। আর এটা কিন্তু আপনি বাসায় বানাচ্ছেন, এর মানে অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত। এই যে বললাম না আমি একটু পরপরই আইসক্রিম খাই, এই যে বসে বসে আইসক্রিমটা এনজয় করতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।